ফার্স্ট এরকম এল দৈর্ঘ্য ছিল, এটা কেমন করা হয়েছে, এইরকম অর্ধবৃত্ত করা হয়েছে। তো প্রথম এটাকে অর্ধবৃত্ত করলে তাহলে এদের মধ্যে এটা ব্যাস হবে, ব্যাস কত 2r। তা এইখানে চুম্বক ভ্রামক কত m ইকুয়াল টু, আমি যদি ধরে নিই এদের চুম্বক ভ্রামক শক্তি qm, তাহলে qm ইন্টু ক্যাপিটাল এল, এল দৈর্ঘ্য। এইবার যখন অর্ধবৃত্ত করে দিলাম তখন ধরে নিচ্ছি চুম্বক ভ্রামক m ড্যাশ ইকুয়াল টু, তাহলে এখানে qm আসছে, এখানে qm আছে, সুতরাং qm ইন্টু 2r। এবার r ইকুয়াল টু কি, পাই r ইকুয়াল টু l, তো r ইকুয়াল টু হবে l বাই পাই, তো qm ইন্টু 2 আর r ইকুয়াল টু l বাই পাই, qm ইন্টু ক্যাপিটাল এল, এটা হয়ে যাবে তাহলে m। এইখানে 2pm সূত্র হচ্ছে r বাই r স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটা ছিল সূত্র। তো এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে ডি, নিচে দিয়ে দিচ্ছি, তো ডি এ ইকুয়াল টু কত হবে, মিউ নট বাই 4 পাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা যে রায়-মার্টিন সলভ করছিলাম ক্লাস 12 ফিজিক্সের, তার আমরা পদার্থের চৌম্বক ধর্ম 30 অবধি করে নিয়েছি। আজকের 31 থেকে করব এবং এটাই হবে এর লাস্ট ভিডিও, পুরো আমি কমপ্লিট করে দেব। তবে তার আগে অন্যান্য যে চ্যাপ্টারগুলো ছিল, যেমন স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এছাড়া ধারক ধারকত্ব, ওই সব যে চ্যাপ্টারগুলো আমি অনেক কোয়েশ্চেন সলভ করিয়েছি, প্রায় একটা চ্যাপ্টার থেকে 90টা করে কোয়েশ্চেন আমার সলভ করানো আছে এই চ্যানেলে। তোমরা ওপরে দেয়া আই বটন থেকে একটা যে লিঙ্ক আসবে, ওই লিঙ্কে থেকে তোমরা যাবে প্লেলিস্টে, রায়-মার্টিন সলভগুলো রয়েছে, সেখানে গিয়ে আগের যে ভিডিওগুলো রয়েছে, মানে প্রশ্নগুলোর যে সমাধান, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং এই প্রশ্নগুলো করলে তোমরা আশা করছি 80 থেকে 90% বা 90%-এর বেশিও কমন পাওয়ার চান্স রয়েছে। এবং এরপরে আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করার পরে তোমাদের যে স্কুল ভিত্তিক যে মডেল সেটগুলো রয়েছে সেইগুলো করাবো। তো চলো আজকের তাহলে 31 থেকে শুরু করি। ফার্স্ট বলেছে প্রদত্ত কোনটি চৌম্বক ভেদ্যতার একক নয়। আচ্ছা, চৌম্বক ভেদ্যতা আমরা জানি কি, চৌম্বক ভেদ্যতা মিউ নট। এটা এইখানে ওয়েবার অ্যাম্পিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা কোথা থেকে এসছে? আমরা যদি বি ইকুয়াল টু বায়োসাভার্ট সূত্রটা লিখি না এসআইতে, যেটা ছিল বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাহলে এইখান থেকে এই চুম্বক ভেদ্যতা বার করতে হবে। শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা একক চেয়েছে যেহেতু, তাই এ তো একক নেই, কারণ এটা হচ্ছে থিটা, তো বি আর স্কোয়ার আইডিয়াল লেখা যায়, এইটা কি হবে মিউ নট। তাহলে বি এর একক কি, ওয়েবার, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিউ নট। তো মিউ নট ইকুয়াল টু ওয়েবার পার অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তো অপশান এটা হচ্ছে মিউ নটের একক, কিন্তু আমাদের বলেছি কি একক নয়। এইবার হেনরি পার মিটার, এইখানে যখন এটা থাকে, আমরা সলিনয়েডের সাবেশাঙ্ক পড়েছি, তো মিউ নট এন স্কোয়ার ছিল এ, আর এইখানে ছিল এল। এই মিউ নট এলের একক হচ্ছে হেনরি, তাহলে হেনরি ইন্টু মিটার। তো পাক সংখ্যা ছিল এটা, এটা তো কোনো হবে না, নিচে হয়ে যাবে মিটার স্কোয়ার, সেখান থেকে হয়ে যাবে মিউ নট, তাহলে হেনরি পার মিটার, এটাও কিন্তু মিউ নটের একক। 3 নম্বর সিতে টেসলা মিটার পার অ্যামিটার রয়েছে, তো এইটা কিভাবে হবে? এইটা যখন হবে টেসলা, তাহলে বি আর মিটার মানে বি এল বাই আই বলেছে, আই, তাহলে এইটা কোনখান থেকে করবো? আমরা সলিনয়েডের চুম্বক ক্ষেত্র শিখেছিলাম, বি ইকুয়াল টু মিউ নট এন আই, বি ইকুয়াল টু মিউ নট এন আই, তো বি ইকুয়াল টু মিউ নট এন বাই এল ইন্টু আই। তো এইখানে মিউ নট ইকুয়াল টু কি, বি ইন্টু এল বাই মিউ নট এন ইন্টু আই, তাহলে এর তো কোনো একক নেই, এখানে কি লেখা যাবে, বি এর জায়গায় টেসলা, টেসলা ইন্টু মিটার, আর নিচে কি হবে অ্যাম্পিয়ার, তাহলে টেসলা ইন্টু মিটার পার অ্যাম্পিয়ার, তো মিউ নটের একক হচ্ছে টেসলা ইন্টু মিটার পার অ্যাম্পিয়ার। তো মিউ নটের দেখা যাচ্ছে তিনটে একক পাচ্ছি, তাই না? কিন্তু যে এককটা হওয়ার নয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এটা হওয়ার নয়। তারপরে কোশ্চেন দেখো, 32-এ বলেছে এল দৈর্ঘ্য এম ভ্রামক সম্পন্ন একটি লোহার দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে। ফার্স্ট এরকম এল দৈর্ঘ্য ছিল, এটাকে কেমন করা হয়েছে, এইরকম অর্ধবৃত্ত করা হয়েছে। তো প্রথম এটাকে অর্ধবৃত্ত করলে তাহলে এদের মধ্যে এটা ব্যাস হবে, ব্যাস কত 2r। তা এইখানে চৌম্বক ভ্রামক কত, এম ইকুয়াল টু, আমি যদি ধরে নিই এদের
চুম্বক মেরুশক্তি কিউএম, তাহলে কিউএম ইন্টু ক্যাপিটাল এল, এল দৈর্ঘ্য। এইবার যখন অর্ধবৃত্ত করে দিলাম তখন ধরে নিচ্ছি চুম্বক ভ্রামক এম ড্যাশ ইকুয়াল টু, তাহলে এখানে কিউএম আসছে, এখানে কিউএম আছে, সুতরাং কিউএম ইন্টু 2r। এবার আর ইকুয়াল টু কি, পাই আর ইকুয়াল টু এল, তো আর ইকুয়াল টু হবে এল বাই পাই। তো কিউএম ইন্টু 2 আর আর ইকুয়াল টু এল বাই পাই। কিউএম ইন্টু ক্যাপিটাল এল, এটা হয়ে যাবে তাহলে এম, এইটার এটা মিলে, আর সামনে 2 আর নিচে হয়ে যাবে পাই। তো এম ড্যাশ ইকুয়াল টু 2m বাই পাই। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, আমরা কি করলাম, জাস্ট আর এর মানটা বসালাম এইখানে, আর এর মানটা বসিয়ে দিয়ে এইখানে তাহলে এম ড্যাশটা মানে নতুন যেটা যে অর্ধবৃত্তাকার হলো তার চুম্বক ভ্রামকটা বার করলো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তিরস্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা। তিরস্চুম্বক পদার্থ চুম্বক প্রবণতা, চুম্বক প্রবণতাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? অয়স্চুম্বকের ক্ষেত্রে অনেক বেশি হয় একের থেকে, পরাচুম্বকের ক্ষেত্রে কিছুটা বেশি হয়, আর তিরস্চুম্বকের ক্ষেত্রে একের থেকে কম হয়। তো ঋণাত্মক ক্ষুদ্র সংখ্যা হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি তিরস্চুম্বক পদার্থের চুম্বক প্রবণতা, যেহেতু এর চুম্বক প্রবণতা নেগেটিভ হয় সুতরাং 0 অপেক্ষা কম হবে। এটুকু মনে রাখবে, এর চুম্বক প্রবণতা নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, সুতরাং 0 অপেক্ষা কম হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা এবং ও তাপমাত্রার সম্পর্ক হচ্ছে, আচ্ছা এক্স সমান, তোমরা 20 সূত্র পড়ে থাকবে, ওটা শুধু 20 সূত্র হলে কি হবে, এক্স সমান 1/t, এক্স সমানুপাতিক 1/t, এইরকম ছিল। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দুটি একই তার দিয়ে একটি বর্গাকার লুপ ও একটি বৃত্তাকার লুপ তৈরি করা হলো। তাহলে একটা এইরকম বর্গাকার লুপ হলো, তাহলে মোট যদি এল দৈর্ঘ্য হয় তাহলে এইগুলো কত হবে, L/4, L/4, L/4 আর L/4, আর একটা হচ্ছে বৃত্তাকার লুপ, এইরকম একটা বৃত্তাকার লুপ হয়েছে। তাহলে এর চুম্বক ভ্রামক কত, আমরা চুম্বক ভ্রামক PM সমান কি জানি, IA। তাহলে বর্গাকার লুপের ক্ষেত্রে PM ইকুয়াল টু তাহলে I ইন্টু, তাহলে ওর ক্ষেত্রফলের সূত্র কি, L/4 মানে বাহু স্কোয়ার, এটা 1 নম্বর দিচ্ছি। আর এর ক্ষেত্রে কি হবে, PM2 যদি দেওয়া যায় I ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে পাই 2 পাই আর সমান কত হবে, L। তো আর ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে L/2 পাই। তো I ইন্টু পাই L স্কোয়ার আর 4 পাই স্কোয়ার, তাহলে I ইন্টু তাহলে L স্কোয়ার বাই 4 পাই, এখানে হবে কত, I ইন্টু L স্কোয়ার বাই 16। তো এইটা হয়ে যাবে কি PM2। অতএব PM1 ইজ টু PM2, তাহলে I ইন্টু L স্কোয়ার বাই 16 ইজ টু I ইন্টু L স্কোয়ার বাই 4 পাই। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 4 4 16 ইকুয়াল টু কি হবে, পাই ইজ টু 4। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। আমরা ফার্স্ট দেখে নেবো যে L2 তো মোট দৈর্ঘ্য, তাকে 4টে খণ্ডে ভাগ করলে একটা বড় একটা বাহু হবে L/4, আর সেটাকে আবার কি করব না, বৃত্তের যখন করব তাহলে তার ক্ষেত্রফলে আর এ ট্রান্সফার করে নেবো, নিয়ে সেখান থেকে এটা করে নেবো, নিয়ে PM1 ইজ টু P2 করবো, করে তাদের অনুপাতটা দেখবো, পাই ইজ টু 4 হবে। সো নেক্সট কোয়েশ্চেন বলছে, জুল পার টেসলা সেটি হলো কার? জুল পার টেসলা, শোন, জুল সমান কি, জুল হচ্ছে কাজের একক আর নিচে হচ্ছে বি এর একক। কার্য ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ, মনে করো এল ধরে নিচ্ছি, বল ইন্টু সরণ বাই বি। তো বলের আমরা এফ সমান কি জানি না, QVB ইন্টু এল, আর নিচে হবে কি বি, তাহলে বি কেটে যাবে, কেটে গেলে এইখানে কিউ সমান IT। এইবারে বেগ সমান কি, দূরত্ব বাই সময়, তাহলে L/T ইন্টু কি হবে L, তাহলে TT কেটে যাবে, I ইন্টু L স্কোয়ার, তাহলে এইখানে IA আসছে, সুতরাং এটা কেমন হয়ে যাবে না, চুম্বক ভ্রামক। তো 36-এ বি হবে চুম্বক ভ্রামক, জুল পার টেসলা হবে চুম্বক ভ্রামকের একক। তাহলে আমি কি করলাম, জুল হচ্ছে কাজের একক, তাহলে W,
কার্য ইকুয়াল টু কি বল ইন্টু সরণ, আর এটা বি হচ্ছে কি, ওখানে হচ্ছে তোমার টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক। তা এফ ইকুয়াল টু আমরা শিখেছি কিউ ভিবি, সেটা মান বসালাম, বিবি কেটে গেল, কিউ এর জায়গায় আমরা বসালাম কি আইটি, কিউ সমান কি আইটি, টিটি কেটে যাবে, তাহলে আই ইন্টু এল স্কোয়ার, তাহলে আই ইন্টু এ এটা। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর যে কোনো চৌম্বক মেরুতেও চৌম্বক নিরক্ষরেখার উপর যে কোনো বিন্দুতে বিনোদী কোণ, তাহলে চৌম্বক মেরুতে হবে কত 90 ডিগ্রি, এবং চৌম্বক নিরক্ষরেখায় সেখানে হয়ে যাবে 0। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে যদি ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ 0.3 ওরস্টেড এবং 0.4 ওরস্টেড হয়, তাহলে ভূচুম্বক প্রাবল্য ও বিনতি কোণ কত? এখান থেকে একটা বার করবো, করলে হয়ে যাবে। কেমন, আমরা আই এইরকম ছিল, এইদিকে আই ছিল, এটা থিটা ছিল, এইদিকে হচ্ছিল কি এইচ, আর এটা ছিল ভি। তো আই স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এইচ এর মান কত নেই, দেওয়া আছে, নেই না, 0.4 স্কোয়ার। এইচ ইকাল টু কত 0.4, আর ভি ইকাল টু কত 0.3 স্কোয়ার আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার এটা 0.5 স্কোয়ার। তো আই ইকাল টু কত 0.5 ওরস্টেড। তো 38-এর সি হবে কারেক্ট অপশান। তো 0.5 ওরস্টেড হবে, 0.5 ওরস্টেড। বলছে চুম্বক ভ্রামকের মাত্রীয় সংকেত কি? চুম্বক ভ্রামকের মাত্রীয় সংকেত পিএম ইকাল টু আমরা জানি কি আই এ, তাহলে আই ইন্টু এল স্কোয়ার। সুতরাং আই এল স্কোয়ার, অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। 20 বিন্দু হলো এমন এক তাপমাত্রা যার উপরে, আচ্ছা 20 বিন্দু কি অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বকে পরিণত হবে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, অয়স্চুম্বকীয় বস্তু পরাচুম্বকীয় বস্তুতে পরিণত হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে চুম্বক প্রবণতা অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে একের থেকে বেশি, অবশ্যই বেশি, অনেক বেশি। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে 0 থেকে বেশি, পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে 0 থেকে বেশি, অবশ্যই বেশি। আর আদর্শ তিরস্চুম্বক ক্ষেত্রে -1, মানে কে এর মান 0 থেকে বেশি, এইখানে হয়তো কিছু একটা থাকবে, প্রায় ধরো 1-এর কাছাকাছি হবে পরাচুম্বক ক্ষেত্রে, আর তিরস্চুম্বক ক্ষেত্রে কে এর মান 1-এর থেকে কম, মানে 0 থেকে কম। তো উপরে সবকটি অ্যান্সার ঠিক। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের চুম্বক ভ্রমণ এর দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরের একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে কত? এটাকে ক্যালকুলেশন করতে গেলে একটি ক্ষুদ্র দণ্ড বলছে, তাহলে পিএম ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর এর দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরত্ব, তাহলে আর ইকুয়াল টু কত 1 মিটার। দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার, তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? ক্যালকুলেশনটা আমরা বি ইকুয়াল টু, তাহলে অক্ষ দৈর্ঘ্য বরাবর রয়েছে মানে অক্ষ বরাবর, μ0/4π 2pm বাই আর কিউ। তো এটার মান কত 10⁻⁻7, 2pm এর মান কত 1, আর আর কিউ এর মান কত 1 কিউ। সুতরাং 2 × 10⁻⁻7 এটা হবে। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান, -7, এইখানে 7 এত টেসলা হয়ে যাবে এসআইতে যেহেতু রয়েছে। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, প্রতিটি 4 সেন্টিমিটার চুম্বক দৈর্ঘ্যে দুটি দণ্ডচুম্বক এ ও বি কে এমনভাবে স্থাপন করা হলো যে তাদের অক্ষ একই সরলরেখা এবং উভয় উত্তর মেরু মুখোমুখি 8 সেন্টিমিটার ব্যবধানে রয়েছে। দেখো ছবিটা আঁকছি ফার্স্ট, এইরকম একটা চুম্বক রয়েছে আর এখানে একটা চুম্বক রয়েছে। বলছে এর এন মেরু আর এন মেরু প্রত্যেক কত 4 সেন্টিমিটার, এইখান থেকে এটা কত 4 সেন্টিমিটার, তাহলে মিডিল 2 সেমি, এর মিডিল হচ্ছে 2 সেমি, মুখোমুখি মোট ব্যবধান কত এদের হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে চুম্বকের উত্তর মেরু থেকে এটা কত আছে 2 সেন্টিমিটার, তাহলে বাকিটা কত 6 সেন্টিমিটার। তাহলে চুম্বক ভ্রামকের অনুপাত কত? আমরা চুম্বক ভ্রামক পিএম ইকুয়াল টু তাদের জানি কি, আচ্ছা এইখানে চুম্বক ভ্রামক এরকমভাবে বার করলে হবে না, এখানে ওই বিন্দুতে যে উদাসীন বিন্দুটার সৃষ্টি হচ্ছে, তাহলে এ ওই দিকে ঠেলবে, মানে বিকর্ষণ করে দেবে, এ এই দিকে বিকর্ষণ করে দেবে, তার জন্য এখানে উদাসীন বিন্দুর সৃষ্টি হচ্ছে। সেটা কিভাবে আমরা বার করব? তাহলে ফার্স্টে যদি B1 ইকুয়াল টু ধরি μ0/4π, এইখানে কি হবে, এইখানে 2pm সূত্র হচ্ছে r/r² - l² এর হোল স্কোয়ার, এটা ছিল সূত্র। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে বি, নিচে এ দিয়ে দিচ্ছি। তো বি এ ইকুয়াল টু কত হবে μ0/4π, সেম টু সেম 2, তাহলে pm a ইন্টু আর কত এখান থেকে, তাহলে এই মিডিল থেকে ডিস্টেন্স কেমন ছিল
আমরা যখন বার করেছিলাম এইখানটা, তাহলে মিডল থেকে এই যে ডিস্টেন্স এটা ছিল আর, আর এইটা ধরেছিলাম 2L, তার মানে হাফগুলো হবে কি L, হাফগুলো হবে L। তাহলে আর কত, তাহলে এই মধ্যবিন্দু এইখান থেকে এটা 2 আর এখান থেকে এটা 2, তাহলে মনে 4, তাহলে এটা 4 স্কোয়ার। আর L কত হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার হয়ে গিয়ে এর স্কোয়ার হয়ে যাবে একটা। বি 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 মানে বি এর জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে সেম বাই সেম হবে μ0/4π, সেম টু সেম। তাহলে 2 PM, এখান থেকে 2 আর এই দিকটা হচ্ছে 6, তার মানে কত 8, এখানে 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে BA ইকুয়াল টু BB এইরকম। তো এখানে মান বসালে μ0/4π 2 PMA ইন্টু 4 বাই 16 থেকে 4 বাদ দাও, তার মানে এটা কত হবে নিচে 16 থেকে 4 বাদ দিলে 12 স্কোয়ার, তা এটা হচ্ছে 12 স্কোয়ার ইকুয়াল টু μ0/4π 2 PMB ইন্টু 8, এটা কত হয়ে যাচ্ছে, তাহলে 64 থেকে 4 বাদ দাও, তাহলে 60 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 60 স্কোয়ার। তো এটা কাটবে, 2 কাটবে, 4 2 8 কাটলো। তো PMA আর PMB এইখানে, তাহলে 2 ইন্টু 144 আর নিচে হচ্ছে 3600। যদি ক্যালকুলেশন করা যায় উপরের দিকে, আমি এইখানে ক্যালকুলেশন করছি, এটা তোমরা একটু দেখে নেবে। ক্যালকুলেশনটাও যদি করা যায় তাহলে 2 আর নিচে কত হচ্ছে 36, তাহলে 72 মানে 36 4 144, তাহলে 36 4 আর 36 100, 4 25 100। সুতরাং PMA is to PMB ইকুয়াল কত 2:25। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ফার্স্ট বললাম কি, তাহলে এই হচ্ছে মেন সূত্র। এর জন্য বি এর জন্য ওই এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে সেটা বার করব, আর বি চুম্বকের জন্য ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে সেটা বার করব, দুটো ইকুয়াল করে দেবো। দিলে PMA আর PMB যখন অনুপাত বার করব তখন 2:5 হয়ে যাবে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি, দুটি সমশক্তি বিশিষ্ট উত্তর মেরুর মধ্যে দূরত্ব 2 সেমি হলে এদের মধ্যে বিকর্ষণ বল হয় 2.5 মেরু দুটির মধ্যে দূরত্ব যত হলে বিকর্ষণ বল এত হবে। তো আমরা সূত্র জানি কি, F ইকুয়াল টু যদি SI তে হয় বা CGS এ যদি হয়, CGS হলো কি হবে QM1 মানে একটা মেরু শক্তি আর একটা মেরু শক্তি বাই তাদের মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। এইখানে F2, আচ্ছা F1 বাই F2 করুন, F2 বাই F1 করি, তখন কি হবে, দুটো সমশক্তি বলেছে, তার মানে এইখানে R1 স্কোয়ার আর নিচে যাবে R2 স্কোয়ার। R1 এর মান কত 4 আর নিচে হচ্ছে R2 স্কোয়ার। এখানে F2 কত 3.6 আর F1 কত 2.5, তাহলে এটা করা যায়, দশমিক তুলে দেওয়া যায়, তাহলে R2 এর হোল স্কোয়ার, তাহলে 2/R2 সমান হবে 6/5, তাহলে 2 3 6, তো R2 ইকুয়াল টু 5/3, তো 3 1 3, 3 6 18, 3 6 18 এইরকম হবে, তাহলে 1.67 হবে কারেক্ট অপশন। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। আমরা ফার্স্ট সূত্রটা লিখবো, এটা CGS এ, এর মানে সূত্র লিখে যাওয়ার পরে মানগুলো বসিয়ে দেবো, দিলে হয়ে যায়। F2 হচ্ছে কোনটা, না এটা হচ্ছে F2, F1 হচ্ছে এটা হচ্ছে R1, R2টা বার করতে হবে সেম। নেক্সট কোশ্চেন বলছে যে ধরা যাক একটি চুম্বকত্বের উৎস হলো পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি চুম্বক দ্বিমেরু, বিষুবরেখার উপর পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মান কত, মান দেওয়া আছে, তাহলে দ্বিমেরুটির ভ্রামকের মান কত হয়। তো এইরকম চুম্বক দ্বিমেরু বিষুবরেখা মানে কি এই মিডিলে, তাহলে মিডিলের সূত্র কি ছিল, আমরা শিখেছিলাম মিডিলের সূত্র, এটা কত হয় L, এটা কত হয় যদি D ধরো D, তাহলে B ইকুয়াল টু μ0/4π, এটা ছিল PM আর এইখানে হবে D স্কোয়ার প্লাস L স্কোয়ার, আচ্ছা হোল টু দি পাওয়ার 3/2 ছিল এইরকম। তো যখন খুব কাছে হতো, কাছে যখন পৃথিবী মনে করো চুম্বক দ্বিমেরু ডিটা কি হতো না মাঝ গ্রেটার দেন যখন এল এর মতো হতো, মানে ডিটা যখন বেশি হতো এল এর তুলনা, তখন কি হবে μ0/4π PM বাই এইখানে হয়ে যাবে DQ। তো বি এর মান এখানে বলেছে এত, তাহলে এটা হচ্ছে কার মান, বি এর মান, আর PM এর মানটা আমরা বার করব, আর DQ কত এটা দেওয়া রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর কেন্দ্রটা কোনখানে রয়েছে,
পৃথিবীর কেন্দ্রটা এই মিডলের এইখানটা রয়েছে পৃথিবীর কেন্দ্র, তার বিষুবরেখা মানে এইটা ভূপৃষ্ঠের উপর, মানে ডি এর মান হবে 6.4 × 10⁻6 মিটার। তো বি তাহলে এটা 10⁻⁻7 ইন্টু PM, ওটার তো মান বার করবো। আর ডি কিউ তাহলে 6.4 × 10⁻6 এটার কিউ। তো PM বি এর জায়গা কত 4 × 10⁻⁻5 ইন্টু 6.4 × 10⁻6 এর কিউ বাই 10⁻⁻7। তাহলে PM তাহলে 4 এইখানে তাহলে 18। আচ্ছা, প্রথমে আমি 6.4 এর কিউ এটা করে রাখলাম, আর উপরে 10⁻18 প্লাস 7 মাইনাস 5, কারণ 7টা উপরে গেলে প্লাস আর মাইনাস 5 হয়ে যাবে। তো 18 আর 7 যদি যোগ করা যায় তাহলে হবে 25। 18 আর 7 যোগ করলে হবে 25, তার থেকে 5 বাদ যাবে, গেলে হবে হচ্ছে 4 × 6.4 এর কিউব ইন্টু 10⁻20। তো 6.4 এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, মনে করো 6, তাহলে 6 নিলে 36 মানে 216 আসবে। তাহলে 4 × 216 ইন্টু 10⁻20। তো 216কে যদি আমরা 4 গুণ করি, 4 × 24, 4 4 × 4 5 6 4 2 8, তো 864 × 10⁻20। তো এইটা যখন 23 আসবে তখন কি করব না, যদি এটা পয়েন্ট এখানে বসায় তাহলে নিচে পয়েন্ট বসাতে, তাহলে এইখানে আমি পয়েন্ট বসাতে চাচ্ছি এইখানটা, তাহলে 0.864 ইন্টু এইটা ইন্টু 10⁻3 লিখতে হবে, তবে তো এই পয়েন্ট তুলতে পারবো। নিচে 1000 আসবে, ওইটা কেটে গেলে এটা হবে, কারণ 23 আছে, সেই জন্য আমি এটা করতে চাচ্ছি। তাহলে 0.864 ইন্টু 10⁻23, যা যেখানে দেখা যাচ্ছে সব 2 হয়ে আছে, 3 হয়ে আছে, 6 হয়ে আছে, সেখানে একমাত্র 1 এর কাছাকাছি হচ্ছে অপশন বিটা, একমাত্র 1 এর কাছাকাছি। তো এইটাই হয়ে যাবে কারেক্ট আনসার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ফের আমি বলে দিচ্ছি, বি এর মানটা এখান থেকে আমরা সূত্রটা ইউজ করব, করে এখান থেকে এই সূত্রটা মেন ইউজ করবো এইটা, তারপর মানগুলো বসিয়ে দেবো, দিয়ে এখানে ক্যালকুলেশন করবো, করলে এটা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হয়ে যায়। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি স্থানের চ্যুতিকোণ হচ্ছে 20 ডিগ্রি, ভৌগোলিক মধ্যতলে ভূচুম্বক প্রবলের অনুভূমিক ও উলম্ব উপাংশগুলি হবে। তো এটাকে ক্যালকুলেশন করতে গেলে কোনো স্থানের চ্যুতিকোণ 20 ডিগ্রি, ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক এইচ, আর উলম্ব উপাংশ এটা হচ্ছে ভি। তো টোটাল আই ইটা দেওয়া আছে এইটা, আর দেওয়া আছে 0.2, মানে যেটা আমাদের এটা দেওয়া রয়েছে, মানে তোমাদের ভূচুম্বক, মোট ভূচুম্বক ক্ষেত্র এটা দেওয়া আছে। তা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইচ কত হবে, তাহলে এইচ ইকুয়াল টু আই কস থিটা। আয়ের মান কত 0.2 × 10⁻⁻4, আর এখানে কত হয়ে যাবে cos 60 ডিগ্রি। এইচ সমান এই দিকটা, তো 0.2 × 10⁻⁻4 ইন্টু cos 60 ডিগ্রির মান কত, হাফ। তো 0.1 × 10⁻⁻4, তো 0.1 কোনটাতে আসছে, অপশান এ এর কাছাকাছি এটাই আসছে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। আর ভি ইকুয়াল টু কী হবে, আমি তবু করে দিই, সাইন থিটা 0.2 × 10⁻⁻4 ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে 0.2 × 10⁻⁻4 সাইন 60 মান কত, √3/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.1, তো 10⁻5 ইন্টু √3 মান কত 1.732, তাহলে 1.732 × 10⁻5 এইটাই হবে। একটু তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে। আচ্ছা, এইখানে দেখবে, এইখানে আমাদের চ্যুতিকোণ বলে দিয়েছিল 20 ডিগ্রি। চ্যুতিকোণ মানে কি, ভৌগোলিক মধ্যরেখা আর আমাদের চুম্বকীয় অক্ষরেখার মধ্যবর্তী কোণ এইরকম যদি হয়, তাহলে এই ডেলের মান কত বলেছিল না 20 ডিগ্রি। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করবে, ফের আর একটা মানে এইচ ড্যাশ হবে ফাইনাল অ্যান্সার। এইটা এইচ কস 20 ডিগ্রি, এটা হয়ে যাবে এইচ, এইটা হয়ে যাবে এইচ ড্যাশ, যেটা হবে কি এই ভূচুম্বক প্রবলের অনুভূমিক উপাংশ। তো এইচ এর মান 0.1 × 10⁻⁻4 ইন্টু কস 20,
ক্যালকুলেশন করলে তখন হয়ে যাবে 0.94 ইন্টু 10⁻⁵ টেসলা, এইটাই হবে। তো অপশান এ, আর এটা হচ্ছে অপশান। ভার্টিক্যাল কোনো পরিবর্তন হয় না, সবসময় হরাইজন্টাল পরিবর্তন হবে, মানে সেটা যদি কোনটা থাকে তোমাদের। তাহলে ফার্স্ট করতে হবে এটা, তার থেকে এটা, তারপরে এইটা করে নিতে হবে। করে নিলে কারেক্ট অপশান একদম চলে আসবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে 47-এ আই প্রবাহমাত্রাযুক্ত একটি বৃত্তাকার লুপের চুম্বক ভ্রামক এম, লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র B1, প্রবাহমাত্রা স্থির রেখে এম এর মান দ্বিগুণ করা হলে বৃত্তাকার লুপের কেন্দ্রের চুম্বক ক্ষেত্র হয় B2। তো B1 B2 মান কত? তো B ইকুয়াল টু আমরা কি μ0I/2R এটা শিখেছিলাম। তো B1/B2 এটা আমাদের বার করতে হবে, সুতরাং R2/R1। আর M শিখেছিলাম কি M সমান IA, তাহলে M সমান I ইন্টু πr²। তো এখানে M1/M2 সমান কি হয়ে যাবে? তাহলে R1² তো R2/R1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু M2/M1। তাহলে R2/R1 ইকুয়াল টু কি √M2/M1। তো এইখানে কি হবে? B1/B2 সমান √M2/M1। তাহলে B1/B2 ইকুয়াল টু, আমরা প্রথমে যদি ধরে নিই M চৌম্বক ভ্রামক, তারপরে মান দ্বিগুণ হয়েছে মানে 2M, তাহলে MM কেটে যাবে, কেটে গেলে B1/B2 ইকুয়াল টু √2। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমি ফের বলছি, বিটা হচ্ছে কোনো কুণ্ডলীর এইরকম কেন্দ্রে চৌম্বক ভ্রামক, কুণ্ডলীর কেন্দ্রে, আর এমটা হচ্ছে তার কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, আর এমটা হচ্ছে চৌম্বক ভ্রামক, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক। তো এখানে M1 M2 থেকে আর R1 R2 মধ্যে একটা সম্পর্ক বার করা হয়েছে, আর এখানে বি এর সাথে একটা আর এর সম্পর্ক বার করা হয়েছে। তো এই আর এ গিয়ে এই যদি মানটা বসিয়ে দেওয়া যায় তখন আমরা এটা পাবো। তো B1 B2 ইকুয়াল টু √2। সো নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক চুম্বক বিদ্যুৎ ও চুম্বকগ্রাহিতার সম্পর্কটি সঠিক সমন্বয়। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে নিঃসন্দেহে μr-টা 1 থেকে বেশি হবে, এবং চুম্বকগ্রাহিতা সেও 1 থেকে বেশি হবে বা 0 থেকে বেশি হবে চুম্বকগ্রাহিতা। সুতরাং এইখানে μr-টা কোনটা 1 থেকে বেশি রয়েছে? এটা রয়েছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, x ও 0 থেকে বেশি, কারণ এদের মধ্যে সম্পর্ক আছে না, μr ইকুয়াল টু 1 প্লাস x, মানে চুম্বকগ্রাহিতা যাই বলো, এটা এইরকম একটা সম্পর্ক রয়েছে। তারপরে বলছে 49, যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান 0। আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের সূত্র কি এইরকম ছিল, মনে আছে? এটা হচ্ছে I, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে I cos থিটা, এটা কত I sin থিটা। তা উলম্ব উপাংশ কোনটা? এটা V। কত ডিগ্রির মান 0 হলে তবে উলম্ব উপাংশ 0 হবে? নিঃসন্দেহে থিটার মান 0 হলে। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। থিটায় যদি 0 ডিগ্রি হয় তবে V ইকুয়াল টু 0, এটা। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, লোহার 20 বিন্দু। আচ্ছা, 20 বিন্দু কি? 20 বিন্দু হলো অয়স্চুম্বক পদার্থ, কিসে পরিণত হয়ে যাবে? পরাচুম্বক পদার্থ পরিণত হবে, পরাচুম্বক পদার্থে, পরাচুম্বক পদার্থ পরিণত হবে। সেটা কত? 773 ডিগ্রি উষ্ণতা, সেটা লোহা হয়ে যায়। তো 800 ডিগ্রি সেলসিয়াসে লোহা কি হবে তখন? সে নিঃসন্দেহে অয়স্চুম্বক থেকে পরাচুম্বকে পরিণত। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, BH লুপের ক্ষেত্রফল নির্দেশ করে। BH লুপ মনে আছে? এইরকম, এদিকে কি ছিল B আর এদিকে কি ছিল H। প্রথমে যেত এইরকম হয়ে এইরকম যেত, তারপরে কেমন আসতো? এইরকম আসতো, ফের এইরকম আসতো, গিয়ে এইরকম হতো BH। তাহলে এই পদার্থটির একটি চক্র প্রতি একক আয়তনে শক্তির অপচয়। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। হিস্ট্রিসিসে রয়েছে তোমাদের। পদার্থটির একটি চক্রের প্রতি একক আয়তনে শক্তি অপচয় হবে BH লুপের ক্ষেত্রফল। BH লুপের ক্ষেত্রফল, BH লুপের ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন, অয়স্চুম্বক পদার্থের সমস্ত ডোমেন ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্রের অভিমুখে সারিবদ্ধভাবে থাকে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এই ঘটনার সঙ্গে সম্পর্কিত? আচ্ছা, সমস্ত ডোমেন যখন চুম্বক ক্ষেত্র অভিমুখে সারিবদ্ধ থাকবে, এইটা তোমরা জানবে যে এটা চুম্বক ভেদ্যতা একমাত্র হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, এটা একটু মনে রেখে দেবে। 53 কি, যেসব পদার্থের চুম্বকগ্রাহিতা ধনাত্মক, চুম্বকগ্রাহিতা মানে কি কে, বা অনেক জায়গায় এরম লেখা আছে এক্স, ধনাত্মক মানে কি 0 থেকে বড় এবং উচ্চ মানের হবে, তারা কাদের হবে? অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে হবে। তো অয়স্চুম্বক পদার্থের μr অনেক অনেক বেশি,
তার থেকে 1 বাদ দিলে সে কে, মানে মিউ আর থেকে যদি 1 বাদ যায় সেটা হচ্ছে কে। তাই 1 বাদ গেলেও সে তো অনেক ধনাত্মক ধরনের হবে, মানে ধনাত্মক হবে এবং উচ্চ মানের হবে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন 54 বলছে একটি 6 সেন্টিমিটার দীর্ঘ দণ্ডচুম্বককে নিজের উত্তর মেরুর উপর ভূমিতে লম্বভাবে রাখা আছে। এই দণ্ডচুম্বক তাহলে এন মেরুটা এখানে রাখা আছে ভূমির উপর 6 সেন্টিমিটার এটা। আর বলেছে উত্তর মেরু থেকে ভূপৃষ্ঠের উপর এইরকম, এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি দূরে চুম্বক ভ্রামক কত এইখানটা, চুম্বক ভ্রামক এইচ ইকুয়াল টু 0.36। তাহলে আমরা চুম্বক ক্ষেত্র কি বার করি, এখানে একক এন মেরু রাখা হয়, তাহলে এ কে কি করে দেবে, এইদিকে বিকর্ষণ করবে, এটা হচ্ছে এস মেরু, এ কে আকর্ষণ করবে। তো আমি যদি নাম দিয়ে দিই ই আর বি, আর এটা যদি ও, এ ও দৈর্ঘ্য বরাবর চুম্বক ক্ষেত্র, আর এটা যদি মনে করো থিটা কোণ করেছে তাহলে কত হবে সেটা আমরা দেখে নেব। এও বরাবর চুম্বক ক্ষেত্র, বি এও লিখে দিচ্ছি, তাহলে মিউ নট, আচ্ছা এটা সিজিএসে রয়েছে, মিউ নট বাই 4 এইসব লেখার দরকার নেই, কিউ এম বাই আর স্কোয়ার। কিউ এম এর মান কত বলেনি, তাহলে কিউ এমটা আমরা রাখবো, আর কত এখান থেকে এটার ডিস্টেন্স 8 স্কোয়ার, তো কিউ এম বাই 64। আর ওবি দৈর্ঘ্য বরাবর চুম্বক ক্ষেত্র, তাহলে বি ওবি, এখানে কিউ এম বাই ওবি হচ্ছে কত, এটা যদি 6 হয় এটা যদি 8 হয় তাহলে এইখানে এটা 3 এটা 4, আমরা ট্রিপলেট জানি, এটা হয়ে যাবে 5, মানে এটা হচ্ছে 10, মানে এটা হবে 100, এই ডিস্টেন্সটা কত 100, 10 স্কোয়ার, তাহলে বি ও বি সমান কিউ এম 100। তাহলে এই দিকে কাজ করছে। এবার এর এই দিকের উপাংশ কত হবে, এই দিকের উপাংশ, তো ও এ বরাবর, তাহলে বি ও এ বরাবর উপাংশ হবে বি ও বি কস থিটা, তাহলে কিউ এম ইন্টু 100 ইন্টু তাহলে কস থিটার মান কত, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 8/100 এটা হবে। তো আমাদের অ্যাকচুয়াল চেয়েছি কি না, এইখানকার চুম্বক ক্ষেত্র, মানে এখানে উদাসীন অঞ্চল বলেছে, মানে কোনটা সবচেয়ে বেশি হবে, যেটা কাছে থাকবে, কাছে কে আছে ওটা বেশি রয়েছে, তাহলে আচ্ছা এইখানে সবকটাতে এইচ করে নেবে, কারণ এটা তো আমরা সিজিএসে করছি, এগুলো সব এইচ করে নেবে, এইচ করে নিলে সবচেয়ে বেটার। তাহলে এটা হচ্ছে এইচ কার জন্য হয়েছিল, এর জন্য, এটা হচ্ছে এইচ ও বির জন্য, এটা হচ্ছে এইচ কোন দিকে কাজ করেছে, ও এ বরাবর, তাহলে এইচ ও বি, এইচ ও বি। তো এইখানে লব্ধি চুম্বক প্রাবল্য যেটা হবে সেটা এইচ এ ও মাইনাস এইচ, আচ্ছা এইচ ও এ, সরি এইখান না এইচ এ ও মানে এই দিকটা মাইনাস এই দিকের উপাংশ, তাহলে সেইটা হয়ে যাবে কি এইচ ও এ, তাহলে এইচ এও যেটা ছিল সেটা কত কিউ এম বাই 64, আর এটা কত হয়ে যাবে কিউ এম ইন্টু 8/10,000। তো এইখান থেকে এবারে এইচ এর মান কত 0.36, আর কিউ এম সমান তাহলে কত হবে, কিউ এম 0.36, আমার এইখানে জায়গা শর্ট, মানে আমি এইখানে করব 0.36 ইন্টু 64 ইন্টু 10,000, আর এইখানে 64 ইন্টু তাহলে 10,000। আচ্ছা এইখানে একটা জিনিস আমরা ভুল করেছি, কস থিটা ছিল তাই না, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে 100 কেন হবে, এটা তো ভূমি বাই অতিভুজ, আর স্কোয়ারটা 100 হবে, এইটা তো 10 হবে, এটা 10, তো 10 মানে এইখানে 100, তো এইখানে এটা কত হবে, তাহলে 10 হবে, 8/10, এইটা তাহলে একটা কমে যাবে, এটা একটা কমে যাবে। তো ক্যালকুলেশন করলে এইখানে কত হবে, তাহলে 64 ইন্টু 100, আর নিচে হয়ে যাবে কত 1000 মাইনাস 64 ইন্টু 8, তো 64 ইন্টু 8, 4 32, 2 হাতে 3, 6 48, 3 51, 1512 বিয়োগ করলে কত 8 2 8 6 4 488। সো কিউ এম সমান 0.36 ইন্টু 64 ইন্টু 100 বাই 488। এটাকে যদি ক্যালকুলেশন করা যায় কত হবে, আমার এখানে জায়গা শর্ট বলে আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা এটা দেখবে যে নিজে থেকে করার চেষ্টা করো, কারণ তোমাদের ওখানে ক্যালকুলেটর দেবে না। তাহলে 64 ইন্টু 100 বাই 488, 4.72 হবে, এটা হয়ে যাবে 4.72। আর আমাদের বলেছে কি চুম্বক ভ্রামক, তো পিএম ইকুয়াল টু কিউএম ইন্টু 2L, কিউএম ইন্টু তাহলে 2L হয়, মানে ডিস্টেন্সটা হবে, তাহলে এখানে এল বলতে কত, এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এর সাথে যদি 6 গুণ করা যায় 4.72 ইন্টু 6 গুণ করলে 28 3
এইরকম দেওয়া আছে 28.3.2 28.3। আচ্ছা, আমরা কোথা হচ্ছে গন্ডগোল করেছি, এইখানে 64 ইন্টু, তাহলে এটা হচ্ছে 1000 ছিল, এইখানে একটা শূন্য হবে, 64 ইন্টু 1000, তার মানে একটা শূন্য, তাহলে এর সাথে ফের 10 আমরা গুণ করব, গুণ করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1000 হলে এইখানে একটা 10 গুণ হবে, এইখানে একটা 10, সুতরাং পিএম হবে 283.2, এটা হবে। তো পিএম এর মান 283, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এও বরাবর এই দিকে একটা চুম্বক ক্ষেত্র কাজ করবে আর এই দিকে একটা, তাহলে এর এই দিকের উপাংশ এই দিকে একটা কাজ করবে, তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই সেটা হবে লব্ধি, এটা হচ্ছে লব্ধি চুম্বক প্রাবল্য যদি বলা যায় এখানে। সেখান থেকে কিউএম এর মান বার করবো, কিউএম এর মান বার করে এইটা হচ্ছে পিএম ইকুয়াল টু কি কিউএম ইন্টু 12, এই কিউএম ইন্টু 12 বলতে এখানে এল ধরেছি, 12 হলে 12 এর মানও সেই 6 হবে, সুতরাং কোনো প্রবলেম নেই। তো 283.2 এটা আসছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে চুম্বকত্বের ক্ষুদ্রতম একক হলো কি চুম্বক দ্বিমেরু, এর আর কিছু বোঝানো নেই। এরপরে বলছে একটি চুম্বকত ইস্পাতের তারের চুম্বক ভ্রামক পি একে বাঁকিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হলো, এটি বাম স্তম্ভে দেওয়া আছে, ডান স্তম্ভে এদের চুম্বক ভ্রামক দেওয়া আছে, অর্ধবৃত্তের আকার দেওয়া হলে, অর্ধবৃত্তের আকার দেওয়া হলে আজকে শিখেছি যে আই সমান কি হতো, 1 নম্বরে 2p/π, তাহলে 1-এর দাগে ডি, তো 1d হলো। বৃত্তের আকার দেওয়া হলো, তাহলে বৃত্তের আকারে দিলে তার চুম্বক ক্ষেত্র কি হবে, 0 হবে, তো 2-এর দাগে এ হবে। 3-এর দাগে হচ্ছে এল অক্ষরের আকারে বাঁকানো হলো, তার মানে এল অক্ষরে বাঁকালে 3-এর দাগের হয়ে যাবে বি। একটি বর্গক্ষেত্রে 3টে বাহুতে পরিণত করা হলো, তাহলে বর্গক্ষেত্রে 3টে বাহুতে পরিণত করলে অপশান 4-এ হয়ে যাবে সি, সুতরাং এ ডি 2 1 3 বি আর 4-এর হবে সি। কেমন হবে একটা বর্গক্ষেত্রে এইরকম, তো ওই যে তাহলে এইখানে কত হবে কিউএম আর এইখানে কিউএম। প্রথমে বলছে একটা ইস্পাত তারের চুম্বক ভ্রামক পি, তাহলে তখন পি ইকুয়াল টু যদি ইস্পাত তারটা এইরকম হয় তাহলে কিউএম ইন্টু এল, আর এখন হবে কত, তাহলে সেটাকে L/3 ভাগে ভাগ করেছে, L/3, তাহলে এটার ডিস্টেন্স কত L/3, সুতরাং পি ড্যাশ ইকুয়াল টু কিউএম ইন্টু L/3, তাহলে পি কিউএম ইন্টু এল এটার মান কত হচ্ছে পি, তাহলে P/3, সো অপশন সি, মানে 4-এর দাগের হবে অপশন সি। মানে সবকটা অপশন মিলে তাহলে কোন আনসারটা ঠিক হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন কি, দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ 1:2 এবং তাদের চুম্বক ভ্রামক সমান হয়েছে, বলেছে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত। তো তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত আমরা চুম্বক ভ্রামক সমান বলেছে, মানে PM1 ইকুয়াল টু PM2, এটা কত হবে আই, তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত, তাহলে I1 ইন্টু পাই ইন্টু R1 স্কোয়ার, এটা হচ্ছে I2 ইন্টু পাই ইন্টু R2 স্কোয়ার, তাহলে পাই কেটে যাবে, I1/I2 ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, R2 মানে 2/1 এর স্কোয়ার সমান 4:1, মানে 4/1, সো I1 ইজ টু I2 ইকুয়াল টু 4:1, তাহলে PM1 আর PM2 এটা মান বসাও ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তাদের PM সমান আমরা জানি IA, তো লুপ বলেছে, লুপ হলে হবে পাই আর স্কোয়ার, সেইগুলো বসানো হলো। I1/I2 করলে R2/R1 আর R1/R2 হচ্ছে 1/2, তাহলে R2/R1 কত 2/1, সুতরাং 4:1 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি, 58 বলছে বি সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপিত এম চুম্বক ভ্রামক সম্পন্ন একটি দণ্ড চুম্বকের উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব। তো আমরা সূত্র শিখেছি ই এর ক্ষেত্রে, না ই মানে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ই বলছি, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে টাউ ইকুয়াল টু কি পি সাইন থিটা, তাই না, পি সাইন থিটা। তো এখানের ক্ষেত্রে কি হবে, তাহলে টর্ক ইকুয়াল টু ক্রিয়াশীল দ্বন্দ্ব মানে হচ্ছে টর্ক, পি এর জায়গায় তাহলে এম হয়ে যাবে চুম্বক ভ্রামক আর ইর জায়গা হয়ে যাবে বি, আর এখানে হয়ে যাবে সাইন থিটা, তাহলে এম বি সাইন থিটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ছোট দণ্ডচুম্বকের কেন্দ্র থেকে ডি দূরত্ব অক্ষীয় বিষুব অবস্থানে চুম্বক প্রবলের অনুপাত করবে। তো এইচ ইকুয়াল টু কি, যদি অক্ষীয় অবস্থান এইরকম একটা চুম্বক হয়, এইরকম একটা চুম্বক, তাহলে অক্ষের উপর এইখানে হবে, তাহলে অক্ষের উপর সূত্র ছিল মিউ নট, আচ্ছা এটা তো সিজিএস এ করছে, চুম্বক প্রাবল্য বলেছে, তাহলে মিউ নট ওগুলো দরকার নেই, তাহলে PM 2PM/R কি, আর একটা বলেছিল কি এটা যদি এইচ হয় H2 ইকুয়াল টু কি হবে PM/R কি, সো H1 is to H2, তাহলে 2PM/R3 is to PM/R3, তাহলে 2:1, সো অপশন
সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে অনুভূমিক তলে অবাধে ঘুরতে পারে এরূপ একটি চুম্বক শলাকাকে ভূচুম্বক মেরুতে আনা হলো। ভূচুম্বক মেরুতে, তাহলে ভূচুম্বক মেরু বলতে এইখানে এইরকম যা আছে এইখানে আর এইখানে আনা হয়েছে, হয় এন মেরু এস মেরু কোথাও একটা নিয়ে গিয়েছে। শলাকাটির কোনো বিক্ষেপ হবে না, এটি যে কোনো স্থানে থাকবে, এটি উত্তর দক্ষিণমুখী করে থাকবে, এটি পূর্ব পশ্চিম করে থাকবে। আচ্ছা, যে কোনো একটা দিকে নিয়ে এক জায়গায় নিয়ে চলে গিয়েছে, নিয়ে যেতে এটি যে কোনো অবস্থানে থাকবে। এটা উত্তর দক্ষিণ, মাঝখানে নিয়ে আসলে উত্তর দক্ষিণ থাকবে, এটা পূর্ব পশ্চিম এটাও হবে না। শলাকাটির কোনো বিক্ষেপ হবে না, এটা হবে না, যে কোনো অবস্থানে থাকবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন হবে। মেরুতে আনা হলে যে কোনো অবস্থানে থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এম ভর ই আধানের একটি ইলেকট্রন একটি চুম্বক ক্ষেত্রে তীব্র বেগে আবর্তন করছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত করবে। আমরা যখন পি এম বার করেছিলাম, সেই EVR/2 QVR/2 এটা করেছিলাম। এখানে ইলেকট্রন আছে, তো EVR/2। এইবার কৌণিক ভরবেগ কি, এল সমান আমরা জানি কি MVR, VR, তাহলে এখানে L/M, তো E × L/2M, এটা হচ্ছে PM, তো PM/L, তাহলে E/2M, তো এটা হয়ে গেল। তাহলে E/2M হবে কারেক্ট অপশন, অপশন সি। আমরা PM সমান QVR/2 এটা তো জানতাম, তাই এখানে ইলেকট্রন, তাহলে কিউ এর জায়গায় ই বসে যাবে। আর এল সমান কি MVR, তাহলে VR সমান L/M, তাহলে মান বসিয়ে দিলাম, তাহলে EL/2M বসিয়ে দিলে PM/L = E/2M। সো দ্য নেক্সট কোয়েশ্চেন, একটি দণ্ডচুম্বকের অর্ধ চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, মানে এল হচ্ছে 20 সেন্টিমিটার। যদি দণ্ডচুম্বকটা এরকম হয় তাহলে এই মিডল থেকে এল হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হবে 12 মানে কত 40 সেন্টিমিটার। আর চুম্বক ভ্রামক কত, PM = 4 × 10⁻⁶। এর মেরু শক্তি কত হবে? তো আমরা PM = জানি কি QM × 12, তাহলে PM এর জায়গা কত 4 × 10⁻⁶, আর QM আর 12 এর মান কত 4 × 10⁻⁶। এইখানে একটা জিনিস হচ্ছে কি, এটা 20 সেন্টিমিটার এল, তাহলে 12 কত হয়ে যাবে 40 সেন্টিমিটার, এটা এসআইতে আছে, তার মানে 0.4 মিটার, তো 0.4 এখানে হবে। তো QM = কি 4 × 10⁻⁶, আর 0.4, তাহলে উপরে চলে যাবে 10, তাহলে 4 কেটে গেলে 10⁻⁵। QM = 10⁻⁵ অ্যাম্পিয়ার × মিটার, এটা হবে। সো এটা -5 হবে, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নাহলে হবে, আমরা PM = কি জানি, যে কোনো একটা চুম্বক মেরু শক্তি আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত 12 সমান কত 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার সমান 0.4 মিটার, তাহলে 12 এর জায়গায় 0.4, আর এখানে PM = কি 4 × 10⁻⁶, আর QM, তাহলে একে ভাগ করে দিলে হয়ে যাবে 10⁻⁵ অ্যাম্পিয়ার মিটার। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হবে? একটি তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে μr সবসময় 1 থেকে ছোট হবে, এটা আছে, এবং চুম্বকগ্রাহিতাও 1 থেকে ছোট হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি। এটা হলে এক্সটা হয়ে যাবে 1 থেকে ছোট। বায়ু থেকে কোনো পরাচুম্বক পদার্থ প্রবেশ করলে চুম্বক বলরেখাগুলোর মধ্যে দূরত্ব কি হবে না, প্রথমে যদি চুম্বক বলরেখা এরকম থাকে, এইবার কোনো মনে করো পদার্থ আসলো, তাহলে সেটা কি হবে, তোমরা ছবি দেখেছিলে যে এইরকম এসে এইরকম মেঘে যেত, এইরকমকে এইরকম মেঘে যেত, মানে কি চুম্বক বলরেখাগুলো মধ্যে দূরত্ব আরও কমে যাবে পরাচুম্বক পদার্থ আনলে। সো নেক্সট কোয়েশ্চেন কি, যে কোনো ধরনের চুম্বক ক্ষেত্রে চুম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভর করে না, তাহলে কি অয়স্চুম্বক ক্ষেত্রে না, উষ্ণতার উপর নির্ভর করে না বলেছে, মানে তিরস্চুম্বক। তো তিরস্চুম্বক পদার্থ হবে যে উষ্ণতার উপর নির্ভর করে না, অয়স্চুম্বক আর পরাচুম্বক পদার্থ উষ্ণতার উপর নির্ভর করে। হিস্টেরিসিস ধর্ম দেখা যায় কোন পদার্থে? জানবে যে অয়স্চুম্বক পদার্থে হিস্টেরিসিস ধর্ম দেখা যায়, কাঁচা লোহা টোয়া ইউজ করা হয় ওখানে। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন 68 হলো যে, নেক্সট কোয়েশ্চেন 68, সুষম চুম্বক ক্ষেত্রে একটি তামার টুকরো রাখলে তামার ভেতরের বলরেখাগুলো অপেক্ষাকৃত দূরে সরে যাবে। এইরকম যদি বলরেখা থাকে না, যখন এর ভিতরে তামা রাখা হবে, তখন এই চুম্বক বলরেখাগুলো এইরকম না, এরকম দূরের দিকে সরে যাবে, তাহলে এইরকম দূরের দিকে সরে যাবে। কারণ কি, তামা একটি তিরস্চুম্বক পদার্থ, একটি তিরস্চুম্বক 1 থেকে কম, তাদেরকে বলবো তিরস্চুম্বক পদার্থ। সুতরাং তাহলে এও ঠিক বলছে, আরও ঠিক বলছে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো সেক্ষেত্রে এইখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন কী আছে বলছে, 69-এ
অয়স্চুম্বক পদার্থের বিএইচ লেখচিত্রটি সরলরৈখিক নয়, এর অর্থ হলো এই পদার্থ বিএইচ সূত্রটি মেনে চলে না। না, এটা হবে না। অয়স্চুম্বক পদার্থগুলো সব বিএইচ সূত্র মেনে চলে, সব বিএইচ সূত্র মেনে চলে। অয়স্চুম্বক পদার্থের চুম্বক ভেদ্যতা এটা মেনে চলা হবে, কিন্তু মেনে চলে, তাহলে এইখানে চলে না আছে, তার মানে ফার্স্টটা হচ্ছে মিথ্যা। আর চুম্বক ভেদ্যতা হচ্ছে ধ্রুবক রাশি নয়। অয়স্চুম্বক পদার্থ বিভিন্ন, অয়স্চুম্বক পদার্থ বলতে কি, যাদেরকে চুম্বক পদার্থ তীব্রভাবে আকর্ষণ করে। সেটা যদি লোহা হয় তার ক্ষেত্রে আলাদা হবে, তামা মানে তামা না, ধরো অন্য কোনো কিছু হলো নিকেল কোবাল্ট, সেইগুলো হচ্ছে আলাদা আলাদা হবে। তা সেইখানে ধ্রুবক রাশি নয়, এটা ঠিক। এবং এমনকি ঋণাত্মক মান হওয়াও সম্ভব অবশ্যই। মিউয়ারের মান যেমন হচ্ছে তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে মিউয়ারের মান কি নেগেটিভ হয়। তো বিবৃতি 1 সত্য না, বিবৃতি 1টা মিথ্যা হবে, বিবৃতি 2টা সত্য হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, বায়ুতে অবস্থিত কোনো বিন্দুতে, নেক্সট কোশ্চেন 70, বায়ুতে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র এত হলে ওই বিন্দুতে চুম্বক প্রাবল্য অ্যাম্পিয়ার মিটার নির্ণয় এককে এর মান n প্লাস 0.006, এন এর মান কত হবে? তো বায়ুতে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র এটা বলেছে, ওই বিন্দুতে চুম্বক প্রাবল্য মান বলে দিয়েছে। তো আমরা জানি কি বি ইকুয়াল টু, তাহলে এখানে হবে কত, মিউ নট এইচ হয়ে যাবে। তো এইচ এর মান এখানে দেয়া রয়েছে, আর বি, এখানে বি এর মান কত, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, তার মানে 8.8 ইন্টু 10⁻⁶। এইচ এর মান কত, n প্লাস 0.006। আমাদের এই এন এর মান বার করতে হবে। তো 8.8 ইন্টু 10⁻⁶, আর এটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, 4 পাই ইন্টু 10⁻⁷, আর এইচ এর জায়গায় n প্লাস 0.006। তো n প্লাস 0.006 সমান 8.8 ইন্টু 10⁻⁶। আচ্ছা, পায়ের মান জানি আমরা 3.14, তার মানে এইখানে আমরা 12 ধরে নিতে পারি। তাহলে 12 ইন্টু 10⁻⁷, তো এই দশমিক নিলে এখানে 10, তাহলে এখানে 10⁻⁶, ওখানে 10⁻⁶, তাহলে 88/12 n প্লাস 0.006, 4 3 12, 4 2 8, 4 2 8। তো n ইকুয়াল টু 22কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 6 18, আর এখানে হবে 4 ও 3 7 21, 3 7 21 নেওয়া যায়। তো 1 দশমিক নিলে হবে 0, 3 3 9, 1, তাহলে 7. এইখানে 33, 7.33 মাইনাস 0.006। এটাকে ক্যালকুলেশন করলে তাহলে 7.33 আর 0.006, তাহলে এটা হচ্ছে 4, আর 1 আছে কত, 3 2 3, 7.324, প্রায় ধরো 7-এর কাছে হয়ে যাবে আমরা, কারণ এখানে 3.14টার সাথে 1.14টা বাদ দিয়েছি। তা n ইকুয়াল টু 7.324, প্রায় অ্যাপ্রক্সিমেট 7। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা বি ইকুয়াল টু μ0h এই সূত্র ইউজ করবো। বি এর মান এটা, এইচ এর মানটা এখানে বসাবো, n প্লাস 0.006, এর থেকে শুধু n মানে যেটা বার হবে তার থেকে 0.006টা বাদ দিলে যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের n এর মান। সো নেক্সট কোয়েশ্চেন কি, আচ্ছা 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক যদি উপরোক্ত কুণ্ডলীর চুম্বক ভ্রামকের সমান হয়। এইখানে আমরা চুম্বক ভ্রামক যখন দণ্ডচুম্বক হবে তার ক্ষেত্রে সূত্র জানি, মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য এটা, আর পিএম ইকুয়াল টু যখন কুণ্ডলী হবে তখন আই এ। তো দুটো যখন ইকুয়াল করে দেবো আই এ, তো কিউ এম ইন্টু এটা 10 আর আই ইন্টু এখান থেকে এ। তো এখানে আয়ের মানও বলে নেয় আর এর মানও বলে নেয়, সুতরাং আমাদের এখান থেকে যে কিউ এম এর মানটা বার করতে পারবো না। এইখানে যেহেতু আয়ের মান করতেও বলে না, এইখানে এই যে বিবৃতিটা দেওয়া, অনুচ্ছেদটা দেওয়া রয়েছে, যদি দেয়া থাকতো বার করতে পারতাম, সেই জন্য এই কোশ্চেনটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেনটাও সেম রয়েছে, এই দণ্ডচুম্বকের অক্ষ বরাবর 2 মিটার দূরত্বে চুম্বক ক্ষেত্রের কথা। তাহলে বি ইকুয়াল টু আমরা μ0/4 পাই pm/r3, 2 pm/r3 এটুকু জানি। তো সেখান থেকে আর এর মান দেওয়া আছে, তাহলে pm এর মান আগে থাকতে বার করতে হবে। তাহলে pm সমান কি, যে কোনো একটাতে বার করবো, তো qm ইন্টু এল। তাহলে qm এর মান বার করতে পারবো না, সেখান থেকে pm এর মান কিভাবে বার করবো, মানে যদি এটাকে বলে চুম্বক ভ্রামক, আমি pm দিয়ে লিখি, অনেক জায়গায় ক্যাপিটাল এম লেখা থাকে, প্রবলেম নেই।
তো সেইটা যদি না বার করতে থাকি তাহলে আমরা বার করতে পারবো না। সুতরাং এই দুটো অপশান ভুল রয়েছে। তো আজকে তাহলে এই অবধি পুরো তোমাদের পদার্থ চুম্বক ধর্ম শেষ হয়ে গেল। আর তোমার বন্ধুবান্ধব যারা এই রায়মার্টিন সলভ করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারে এবং তাতে তারা যেন কিছুটা উপকার পায় এখান থেকে, সলভ করতে পারে নিজে নিজে ঘরে। এরপরে আমি নিয়ে আসছি তোমাদের তড়িৎচুম্বকের আবেশ, এরপর ভিডিও থেকে আসবে। তাহলে আজকে আমরা পদার্থের চুম্বক ধর্ম শেষ করে নিলাম। ভালোভাবে দেখবে, কোথায় না বুঝতে পারবে তোমরা নিচে কমেন্ট করবো, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।